রাত পোহালে কুলাই চাপাহাওর এডিসি কেন্দ্রে ৩ ও ১৭ নম্বর বুথে পুনঃ ভোট। ইভিএম সহ ভোট কর্মীরা ইতিমধ্যে পোলিং স্টেশনে পৌঁছে গেছে। নির্ভয় ভোটারদের অংশগ্রহণের আবেদন নির্বাচন কমিশনের। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ১০ নম্বর কুলাই চাম্পাহাওর নির্বাচনী কেন্দ্রের ৩ এবং ১৭ নম্বর পোলিং স্টেশনে পুনরায় ভোট হতে চলেছে ১৬ এপ্রিল। ভোটকে কেন্দ্র করে বুধবার এই দুটি কেন্দ্রে নিযুক্ত ভোট কর্মীরা ভোটের ইভিএম সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে রওনা দেয় ভোট কেন্দ্রের উদ্দেশ্যে। কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে রিটার্নিং অফিসার তথা আমবাসা মহকুমা শাসক রিঙ্কু রিয়াং এর উপস্থিতিতে ভোটে নিয়োজিত কর্মীরা ভোটের সরঞ্জাম নিয়ে গন্তব্যস্থলে এর উদ্দেশ্যে রওনা দেয়। এদের রিটার্নিং অফিসার রিঙ্কু রিয়াং জানান, রাজ্য নির্বাচনী কমিশনের নির্দেশ অনুসারে ১০ কুলাই চাম্পাহাওর কেন্দ্রের ৩ এবং ১৭ নম্বর ভোট কেন্দ্রে পুনরায় ভোট হতে চলেছে। সেই লক্ষ্যে দুটি কেন্দ্রে নিয়োজিত ভোট কর্মীরা তাদের সরঞ্জাম নিয়ে রওনা দেয় ভোট কেন্দ্রের উদ্দেশ্যে। পুলিং টিম যারা আছে এখানে ১০-এর ৩ এবং ১০-এর ১৭-র এগেন্সে যারা মানে সিলেক্টেড হয়েছে, আবার তারা এটাই একটা রিকোয়েস্ট রাখছিলাম যে এদের মধ্যে এরকম মানে কোনো ফিয়ার বা মানে শান্তি সুষ্ঠুভাবেই পুলটা যাইবো, আর তারাও কোনোভাবে কষ্ট পাইতে না। শুধু একটা কষ্ট, যেহেতু আজকে ছুটির দিন, নববর্ষের সময় আবার তারা ইয়েতে যেমন লাগতেছে, তো বাকি তো সব ঠিকঠাকই চলবো আশা করি। অ্যান্ড দে হ্যাভ অলসো এসিউরড কি মানে তারা বেস্ট করবো এই রিপুলটারে ভালো করে আবার উইথ গুড পার্সেন্টেজ উইদাউট ড্রিঙ্কিং এটারে আনার জন্য। তিনি বলেন, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন হবে। এই দুটি পোলিং স্টেশনের জন্য নিরাপত্তার ব্যবস্থা অটুট রাখা হয়েছে, যাতে করে ভোটাররা তাদের ভোটাধিকার শান্তিপূর্ণভাবে নির্ভয়ে প্রয়োগ করতে পারেন। তিনি আশা করেন পুনরায় ভোট গ্রহণে এই দুটি কেন্দ্রে ব্যাপক হারে ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরপরে ওইখানে নাকা পয়েন্ট গুলাও মানে কনস্ট্রাক্ট করা হয়েছে আমার তুলাসীপুর এরিয়াতে এবং কল্যাণপুর, যেটা আমরা পুলিং এরিয়াটা পড়ে। তো সাফিসিয়েন্ট নাম্বার অফ ফোর্সেস আছে, যেটা জানানো হয়েছে ওই দিক থেকে, এবং আই বিলিভ ইন দ্য গভর্নমেন্ট দ্যাট নো সাচ ইনসিডেন্টস উইল হ্যাপেন, কি যেখানে ভোটাররা মানে কোনো কারণে তারা বাধা দেওয়া হইব রাস্তাতে বা বাড়িতে পিসফুলি। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১২ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট পড়ে ৮৩% উপর। ১৬ এপ্রিল এডিসির কয়েকটি বুথে পুনর্নির্বাচন। এডিসি নির্বাচনের ভোট গণনা ও ফলাফল প্রকাশ আগামী ১৭ এপ্রিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।